মানে আপনি একটা ফোন যখন ইউজ করবেন বা একটা মিড রেঞ্জ বাজেট ফোন চান, তাদের মধ্যে কি চান, সেটার মধ্যে আপনি কি চান হচ্ছে ভালো একটা ব্যাটারি, ভালো একটা প্রসেসর, ভালো একটা ক্যামেরা, ভালো একটা চার্জার, সবকিছুই আপনি কম্বাইনলি এই ফোনটাতে পাচ্ছেন। কারণ এক্সচেঞ্জের মাধ্যমে যে কোনো ফোন আপনি নিতে পারবেন। আপনার হাতে একটা পুরাতন ফোন আছে, এক্সচেঞ্জ করে এটা নিতে পারবেন, অথবা যদি চান আপনার হাতের ফোনটা আমাদের থেকে সবচেয়ে ভালো দামে সেল করে যেতে পারবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম জানাচ্ছি আরো একটি ব্র্যান্ড নিউ মোবাইল ফোন আনবক্সিং ভিডিওতে। আজকে কিন্তু অনেক দিন পরে চলে আসলাম আবার আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে আমাদের সামনে দেখতে পাচ্ছেন Realme Narzo 50। হ্যাঁ, এখন অনেকেই বলবে যে এতদিন পরে রিভিউ কেন, এতদিন পরে আপনি Narzo 50টা কেন নিয়ে আসলেন। হ্যাঁ, আপনাদের সুবিধার্থে নিয়ে আসছে। অনেকের বাজেট হচ্ছে 15 থেকে 16,000 টাকা, কিন্তু ভালো একটা স্পেসিফিকেশনের ফোন, ভালো একটা গেমিং ফোন খুঁজতেছেন, ক্যামেরা ফোন, ভালো চার্জিং ব্যাকআপ দিবে, ওভারঅল স্পেসিফিকেশন দিক দিয়ে সবচেয়ে বেস্ট চয়েস হচ্ছে Realme Narzo 50। এটা নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করবো এবং এটার খুঁটিনাটি সবকিছু নিয়ে আলোচনা করবো এবং আপডেট প্রাইস, মোস্ট ইম্পর্টেন্টলি আপনাদের জন্য অফার প্রাইস থাকবে আজকে, আপনাদের জন্য থাকবে হচ্ছে ডিসকাউন্ট প্রাইস, এবং অবশ্যই যারা আমাদের ভিডিও দেখে আসবে তাদের জন্য স্পেশাল গিফট অফার আমাদের কাছে থাকবে। তো আমাদের ঠিকানাটা হচ্ছে বসুন্ধরা সিটি লেভেল 5 ব্লক বি, শপ নাম্বার হচ্ছে 55। অবশ্যই চলে আসবেন, আমাদের দোকানের নাম হচ্ছে এজেড ইন্টারন্যাশনাল, এবং অবশ্যই আসলে আমাকে অ্যাজ ইউজুয়াল পেয়ে যাবেন। সো ভিডিও শুরু করা যাক। সো ভিউয়ার্স, আমাদের সামনে দেখতে পাচ্ছেন কিন্তু Realme Narzo 50। তো সবার আগে আমরা এটা আনবক্সিং করি। আনবক্সিং করার আগে দেখবো টিপিক্যাল Narzo স্টাইলের বক্স, কিন্তু ব্লু কালার, এখানে স্পেসিফিকেশনগুলো লেখা আছে। সো আমরা এটা আনবক্স করি কুইকলি। যদি এখানে কাটি আমরা, লেখা আছে ফিল দ্য পাওয়ার, মানে নার্জো যে আপনাদের একটা পাওয়ার দিবে সেটা কিন্তু আগের থেকে একটা ভাইব দিতেছে, সেটাও রাখলাম। সো এটা হচ্ছে ডিভাইসটা অবশ্যই একটু ইন্টারেস্টিং লাগতেছে, দেখবো। সো এখানে আমরা যদি ভিতরে দেখি তাহলে দেখতে পারবো 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার দেখতে পাচ্ছেন, এখানে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যেটা হচ্ছে, তো আমি বলতে চাই এই বাজেটের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন চার্জিং যে ব্যাকআপ এবং চার্জিং পাওয়ারটা কিন্তু অনেক বেশি ভালো দেওয়া হয়েছে। এবং এখানে যদি আপনারা দেখি তাহলে দেখতে পারবো এখানে USB টাইপ A টু USB টাইপ C কেবল দেওয়া আছে। সো এগুলো আমরা সাইডে রাখি, তারপর দেখি এখানে কি আছে। এখানে আমরা কিন্তু জানি যে অ্যাজ ইউজুয়াল একটা প্রিমিয়াম কোয়ালিটির কেস থাকে, আর হচ্ছে কিছু ডকুমেন্টেশন আমাদের দরকার নাই। এটাই পাশে চলে যাক। কেসটা দেখতে পাচ্ছেন এখানে যথেষ্ট প্রিমিয়াম একটা কেস, এবং দেখতেও কিন্তু অনেক বেশি প্রিমিয়াম লাগে। এখানে দেখতে পাচ্ছেন একটা ব্ল্যাকি শেড দেওয়া আছে কেসটার মধ্যে, যার কারণে কিন্তু এটা হলুদ হতে কিছুটা টাইম নিবে। সো অবশ্যই আপনারা চাইলে এটা কয়েকদিন ইউজ করতে পারবেন। সো এগুলো আমরা সাইডে রাখি। ফাইনালি চলে আসে হচ্ছে ডিভাইসটা। তো দিস ইজ দ্য ডিভাইস। আর ডিভাইসটা হচ্ছে আমাদের কাছে যেটা আসে হচ্ছে আপনার ব্লু কালার, মানে স্পিড ব্লু। দেখতে পাচ্ছেন এটা আরেকটা কালার হয়ে থাকে, হচ্ছে স্পিড ব্ল্যাক। তবে ব্লু কালারটা আমার কাছে বেশি ভালো লাগে, কারণ ব্লু কালারের পিছনে কিন্তু দেখতে পাচ্ছেন একটা রেসিং ট্র্যাক একটা ভাব আছে, যেটা হচ্ছে ব্ল্যাক কালার পাওয়া যায় না। এবং দেখতে কিন্তু যথেষ্ট ইউনিক বলবো না, আমি বলবো যে সিমিলার টাইপের ডিজাইন Realme 8 বা হচ্ছে সামথিং এরকম কয়েকটা ডিজাইনে আমরা দেখেছি, যে এরকম বক্সি শেপের আপনার ক্যামেরা ডিজাইন, আপনার গিয়ে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ, তারপর 4টা ক্যামেরা সেটআপ, এগুলো আমরা দেখছি। তো এই ডিজাইনটা আমাদের কাছে নতুন না, কিন্তু এটা যে পিছনের যে ফিনিশিংটা সেটা কিন্তু পুরোপুরি ম্যাট টেক্সচার দেওয়া হয়েছে, এবং হচ্ছে দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। আর ফ্রন্ট ফেসিং এ যদি আমরা আসি তাহলে দেখতে পারবো এখানে দেওয়া আছে আপনার গিয়ে সাইড মাউন্টেড পাঞ্চল ক্যামেরা। সো এখন হচ্ছে ওভারঅল স্পেসিফিকেশন আর ডিজাইন নিয়ে চলে আসা যাক। সো Narzo 50 ইনহ্যান্ড ফিলের কথা বলতে গেলে 6.6 ইঞ্চি ডিসপ্লে সহ এটার কিন্তু ওয়েট হচ্ছে আপনার কি 194 গ্রাম, এবং এটার থিকনেস হচ্ছে 8.5 মিলিমিটার। আমি বলবো যে 194 হওয়ার কারণে কিন্তু আপনার হচ্ছে এটার যে ওয়েটটা সেটা কিন্তু যথেষ্ট, আমি বলবো অন অ্যান অ্যাভারেজ আছে, এতটা বেশি আমি বলবো না। কারণ এই বাজেটের মধ্যে আপনার হচ্ছে অনেক ফোন আমরা দেখেছি 200 গ্রামের উপরেও হয়, কিন্তু এটা মোটামুটি এক হাতে ফিল কিন্তু অনেক ভালো আসে, এবং হচ্ছে আপনি এক হাতে খুব ভালোভাবে ইউজ করতে পারবেন। এবং আমরা যদি ব্যাক প্যানেলে আসি তাহলে দেখতে পারবো পুরোপুরি প্লাস্টিক ব্যাক প্যানেল দেওয়া আছে। এখানে এটা কিন্তু গ্লাস না, এখানে কিন্তু পুরোপুরি একটা ম্যাট টেক্সচার দেওয়া আছে, একটু দেখা যায়। এবং সাইডের যে ফ্রেমগুলো ওটা কিন্তু পুরোপুরি প্লাস্টিক, এবং হচ্ছে সামনে যে আপনার হচ্ছে ডিসপ্লে সেটা কিন্তু হচ্ছে গ্লাস ফ্রন্ট। এখানে কিন্তু স্পেসিফিকলি উল্লেখ করা না এখানে Corning Gorilla Glass 5 ইউজ করা হয়েছে কিনা, তবে গ্লাস ফ্রন্ট এটা আমরা জানি। সো ভিউয়ার্স, আমরা যদি ফোনটার বিল্ডিং কোয়ালিটি সম্পর্কে জানতে চাই সেটা কিন্তু আমরা দেখতে পারছি অবশ্যই পিছনে কিন্তু প্লাস্টিক বডি ব্যবহার করা এবং সামনে হচ্ছে গ্লাস বডি ব্যবহার করা, যেটা হচ্ছে মোটামুটি অন অ্যান এভারেজ আমি বলবো। সো আমরা কুইকলি চলে আসি হচ্ছে পোর্শন বাটনে যদি আমরা আসি তাহলে দেখতে পারবো সবার আগে লেফট সাইডে আমাদের সবার প্রিয় হেডফোন একটা দেওয়া আছে, এবং হচ্ছে এখানে দেওয়া আছে প্রাইমারি নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন, তারপরে কিন্তু দেওয়া আছে USB টাইপ C পোর্ট। তো যেখানে আপনি প্রায় 40 থেকে 50 মিনিটের মধ্যে ফুল চার্জ করে নিতে পারবেন 33 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে। এখানে দেওয়া আছে স্টোরিও স্পিকার সাপোর্টেড, যেহেতু ফোনটা অবশ্যই নিচে হচ্ছে আপনার গিয়ে একটা প্রাইমারি স্পিকারের উপর হচ্ছে সেকেন্ডারি স্পিকারটা দেওয়া আছে। অন দ্য রাইট সাইড যদি আমরা চলে আসি তাহলে দেখতে পারবো হচ্ছে পাওয়ার অন অফ বাটন, আর পাওয়ার অন অফ বাটনটা আপনার হচ্ছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট হিসেবে কাজ করে। অন দ্য আপার হ্যান্ড যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো কোনো রকম পোর্শন বাটন এখানে নাই। সো ভিউয়ার্স, অন দ্য লেফট সাইড যদি আমরা চলে আসি তাহলে দেখতে পারবো আপনার গিয়ে সিম ইজেক্টর ট্রে, যেখানে আপনি হচ্ছে দুইটা সিম সহ একটা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন, তার মানে হচ্ছে আপনার কি ডেডিকেটেড SD কার্ড স্লটটা এখানে অ্যাভেলেবল আছে। এবং নিচের দিকে যদি আমরা আসি তাহলে দেখতে পারবো ভলিউম আপ ডাউন বাটন, যেখানে আপনি হচ্ছে খুব তাড়াতাড়ি হচ্ছে ভলিউম আপ ডাউন করে নিতে পারবেন। ভিউয়ার্স, এখন আসা যাক হচ্ছে একটা ফোনের গুরুত্বপূর্ণ অংশ, যেটা সেটা হচ্ছে আপনার একটা ফোনের ডিসপ্লে। সো ডিসপ্লে
ডিসপ্লেতে কিন্তু ব্যবহার করা আছে 6.6 ইঞ্চির একটি FHD প্লাস 120 হার্জ রিফ্রেশ রেট সাপোর্টেড একটি ডিসপ্লে, যেটা হচ্ছে আমি বলবো যে এই বাজেট সেগমেন্টে ওয়ান অফ দ্য মোস্ট ফ্ল্যাগশিপ ডিসপ্লেগুলোর মধ্যে একটা। কারণ এই বাজেটে আপনাকে কোনো কোম্পানি আপনাকে 120,000 সাথে আপনার কি হচ্ছে FHD প্লাস অফার করবে না। অবশ্যই ইমপ্রেসিভ ডিসপ্লে প্যানেলটা। সো 85% স্ক্রিন টু বডি রেশিও থাকার কারণে কিন্তু অন অ্যান অ্যাভারেজ আমি বলবো এতটাও বড় লাগতেছে না ব্রেজেল আর চিনগুলো। উপরের দিকে যে ব্রেজেলে যদি আমরা আসি তাহলে দেখতে পারবো একটু মোটা মনে হচ্ছে, কিন্তু একটা বিষয় হচ্ছে আপনি কিন্তু নিচের দিকে উপরের দিকে অন অ্যান অ্যাভারেজ চিন পাচ্ছেন। কোনোটা হচ্ছে এমন না যে নিচের দিকে অনেক বেশি এবং উপরের দিকে অনেক কম, এরকম না। আর অবশ্যই 400 PPI ডেন্সিটি থাকার কারণে কিন্তু আপনারা হচ্ছে ডিরেক্ট সানলাইটের নিচে গেলেও খুব ভালোভাবে কমফোর্টেবলি ইউজ করতে পারবেন এবং লো লাইটও কিন্তু আপনারা অনেক ভালোভাবে ইউজ করতে পারবেন। ডিসপ্লের দিক দিয়ে আমরা যদি ওভারঅল অন্যান্য ফোনের সাথে কম্পেয়ার করতে চাই সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি ভালো পারফরমেন্স দেবে ডিসপ্লেটা। আর অবশ্যই ডিসপ্লে যেহেতু LCD প্যানেল 120 Hz এর সাথে রিফ্রেশ রেটের একটা কম্বিনেশন আছে, যার কারণে আপনি গেমিং করতে গেলে অনেক ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন। ভিউয়ার্স, এখন সময় আসলে হচ্ছে এটার ক্যামেরা নিয়ে কথা বলার। অনেকেই কিন্তু এতক্ষণ যাবত ভিডিওটা দেখতেছিলেন ক্যামেরা কোয়ালিটিটা কেমন হবে। অবশ্যই ক্যামেরা কোয়ালিটি কিন্তু অনেক বেশি ভালো। পিছনে কিন্তু ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া আছে, যেটা মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল, সেকেন্ডারি যেটা ম্যাক্রো সেটা কিন্তু আপনার হচ্ছে 2 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেল হচ্ছে আলট্রা ওয়াইড দেওয়া আছে এখানে। সো আপনারা কিন্তু অবশ্যই একটা জিনিস খেয়াল করবেন, আগে যে প্রোডাক্টটা ছিল Realme 8, Realme 8 5G বা Realme 9 5G সেরকম কিন্তু ডিজাইনের ফোনটা হচ্ছে এটা, মানে পিছনে ক্যামেরা সেটআপটা সিমিলার কিছু। তো আমরা আপনাদেরকে সরাসরি ক্যামেরা টেস্টিং করে দেখাবো। আর সামনের ক্যামেরাটা আমি বলে দিই, সামনে কিন্তু 16 মেগাপিক্সেল একটি সেলফি ব্যবহার করা, সেটাও আমরা দেখবো এবং আপনাদেরকে লাইভ ফটো টেস্টিং করে দেখাবো। সো ভিউয়ার্স, আমাদের সামনে কিন্তু চলে আসলো ক্যামেরা টেস্টিং আপনাদেরকে সরাসরি করে এখন দেখাবো। আমাদের সামনে কিন্তু 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরাটা চলে আসছে। আমরা মেইন ক্যামেরা একটা ছবি তুলে আপনাদেরকে দেখাই। সো এখান থেকে যদি আমরা মেইন ক্যামেরা একটা ছবি তুলি তাহলে দেখতে পারবো। সো ক্যামেরার কোয়ালিটি কিন্তু অনেক বেশি ভালো, আপনারা দেখতে পাচ্ছেন। ক্যামেরা যে আপনার হচ্ছে কোয়ালিটি, কালার বুস্টার যেটা আমরা বলে থাকি, সেটা কিন্তু অনেক বেশি প্রিমিয়াম আমি বলবো। এটার অন্যতম কারণ হচ্ছে ফোনটার প্রসেসর কিন্তু অনেক বেশি ভালো। মিডিয়াটেকের Helio G96 প্রসেসর হওয়ার কারণে কিন্তু ছবি তোলার পরে যে পোস্ট প্রসেসিং করে আউটপুটটা দেয় সেটা কিন্তু অনেক বেশি ভালো। বিশেষ করে ছবির কন্ট্রাস্ট আর ভাইব্রেশনটা কিন্তু অনেক বেশি প্রিমিয়াম আমি বলবো। তো আমরা যদি সরাসরি পোর্টের শটে চলে আসি তাহলে দেখতে পারবো ছবির কোয়ালিটিটা কেমন আসে। আমার কিন্তু পোর্টের শট নিয়ে অনেক বেশি ইন্টারেস্ট জাগতেছে, কারণ আমি কিন্তু জানি যে Narzo 50 পোর্টের শটটা অনেক বেশি ভালো হয়ে থাকে। সো এখান থেকে একটা ছবি আমরা তুললাম। তো দেখতে পাচ্ছেন, আর সামনে সাবজেক্টকে রেখে পিছনে অবজেক্টটাকে যে ব্লার করে দেওয়া সেটা কিন্তু অনেক ভালোভাবে কাজ করতেছে, আপনারা দেখতে পাচ্ছেন, যার কারণে কিন্তু ছবির কোয়ালিটি অনেক বেশি প্রিমিয়াম আসছে। ওভারঅল যদি আমরা হচ্ছে আপনার গিয়ে ছবির কোয়ালিটির কথা বলতে চাই সেটা কিন্তু অনেক বেশি প্রিমিয়াম, সেটা পোর্ট্রেট শট হোক আর সেটা নর্মাল ফটো হোক। সো ভিউয়ার্স, এখন আসা যাক হচ্ছে সেলফি ক্যামেরাতে। সেলফি ক্যামেরাতে আমরা জানি 16 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা ব্যবহার করা, এবং ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে সেলফি ক্যামেরাটা কিন্তু অনেক বেশি ভালো ভাই, অনেক বেশি ভালো লাগছে আমার। আমি কয়েকটা ছবি তুলে রাখছি, দেখাচ্ছি আপনাদেরকে। ডাইনামিক রেঞ্জ দেখতে পাচ্ছেন যথেষ্ট প্রিমিয়াম আসছে এবং যথেষ্ট অ্যাকুরেট সেলফি পাচ্ছেন আপনারা। এবং আপনারা যদি জুম করেন তাহলে দেখতে পারবেন ছোট ছোট দাড়ি, ছোট ছোট পিক্সেলে কিন্তু খুব ভালোভাবে বোঝা যাচ্ছে এই ফোনটার কিন্তু এই বাজেটে, মানে 16,000 টাকার বাজেটে এত সুন্দর সেলফি ক্যামেরা, মানে জাস্ট কিল্ড ইট। তারপরে আপনি যদি এখানে লেফট সাইডে দেখতে পান ডাইনামিক রেঞ্জটা কিন্তু অনেক বেশি ভালো আসছে। ক্লোজ রেঞ্জের যে ছবিগুলো সেগুলো কিন্তু যথেষ্ট প্রিমিয়াম আসছে। সবচেয়ে বড় কথা হচ্ছে কালার বুস্ট। জি, এই বিষয়টা অনেক বেশি আমার চোখে পড়ছে যে এই প্রোডাক্টটা কিন্তু আপনারা কালার বুস্ট জিনিসটা অনেক বেশি দেখতে পারবেন। তার মানে রেড কালারকে একটু বুস্ট করে আরো সুন্দর করে দেয় এবং হচ্ছে ইয়েলো কালারটা টোনটা একটু বাড়ায় দেয়, যার কারণে দেখতে অনেক বেশি প্রিমিয়াম লাগে এবং ছবি তোলার পরে যে মনে হয় একটা মানে আসলে একটা ফ্ল্যাগশিপ লেভেলের ফোন দিয়ে ছবি তুলছি। সো এখানে আমরা কিন্তু বলতে পারি যে সেলফি ক্যামেরার দিক দিয়ে কিন্তু এই প্রোডাক্টটা অনেক বেশি আগে আছে এবং অনেক বেশি হচ্ছে অ্যাকুরেট সেলফি এটা প্রোভাইড করে থাকছে। সো ভিউয়ার্স, ফাইনালি আসা যাক হচ্ছে এই ফোনটার মেইন ফিচারে, মানে প্রসেসর আর ওভারঅল থিংসগুলো নিয়ে। তো সেখানে যদি আমরা আসি তাহলে সবার আগে দেখতে পারবো এখানে দেওয়া আছে হচ্ছে Realme ভার্সন 2.0, তার মানে হচ্ছে Realme যে মেইন ইউআই সেটা কিন্তু এখানে ব্যবহার করা আছে। তার পাশাপাশি ব্যবহার করা Android ভার্সন 11। হ্যাঁ, এখানে যদি আউট অফ দ্য বক্স Android 12টা আপনি পেতেন সেটা কিন্তু মোটামুটি একটা ইমপ্রেসিভ বিষয় হতে পারতো। তো এখানে কিন্তু Android 11টা আছে, কিন্তু আপডেটের মাধ্যমে আপনি Android 12টা অ্যাভেলেবল পেয়ে যাবেন। সো অফিসিয়ালি কিন্তু Realme Narzo 50 আগে 460 ছিল, কিন্তু এখন বর্তমানে 6128 জিবি চলে আসছে অফিসিয়ালি। সো এখানে আপনার 460 প্লাস 6128 দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবল পেয়ে যাবেন। আর এটার প্রসেসর ফাইনালি আসা যাক হচ্ছে এই প্রসেসরে মিডিয়াটেকের Helio G96 এর একটি গেমিং প্রসেসর ব্যবহার করে এটাতে, এবং এটা হচ্ছে একটি 12 ন্যানোমিটারের প্রসেসর এবং অনেক ভালো ফেব্রিকেশনের প্রসেসর। এটা আপনাকে মোটামুটি গেমিং এর দিক দিয়ে মাল্টিটাস্কিং এর দিক দিয়ে অনেক ভালো পারফরমেন্স দিবে। এবং জিপিইউ হিসেবে ব্যবহার করা হচ্ছে Mali G57, যেটা হচ্ছে অনেক বেশি পাওয়ার সাপ্লায়ার হিসেবে কাজ করবে ভালোভাবে। ভিউয়ার্স, Realme Narzo 50 তে কিন্তু স্টোরেজ টাইপ হিসেবে ব্যবহার করা হচ্ছে আপনার কি UFS 2.1 আর RAM টাইপ হিসেবে ব্যবহার করা LPDDR4X, যেটা আমি বলবো খুবই ভালো একটা কম্বিনেশন এই বাজেট সেগমেন্টে। এবং আপনাদেরকে হচ্ছে কোনো রকম প্যারা খাইতে হবে না, মাল্টিটাস্কিং এর ক্ষেত্রে সোয়াপ করে অনেক ভালোভাবে আপনারা ইউজ করতে পারবেন। এবং অবশ্যই বলা লাগে হচ্ছে র্যামের কথাটা। র্যামে কিন্তু আপনারা পাচ্ছেন 4GB, কিন্তু এখানে এক্সটেন্ড করতে পারবেন আরো 3GB, মানে ভার্চুয়াল র্যাম পাচ্ছেন আপনারা 3GB, মোটামুটি 7GB আপনারা এখানে অ্যাভেলেবল পেয়ে যাচ্ছেন। এবং আমি কিন্তু আগেই বলেছিলাম আপনি কিন্তু এখানে দুইটা সিম প্লাস একটা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন, এবং মডেল টলের সব কিছু এখানে লেখা আছে। তো ওভারঅল যদি আমরা স্পেসিফিকেশনটাও দেখতে চাই সেটা কিন্তু অনেক ভালো। আপনি যদি গেমিংয়ে আসেন, এবার আসা যাক গেমিংয়ে।
আমরা যারা পাবজি লাভার আছি, যারা ফ্রি ফায়ার লাভার আছি, তারা কিন্তু হচ্ছে পাবজি খেললে মোটামুটি আলট্রা পর্যন্ত গ্রাফিকটা অ্যাভেলেবল পেয়ে যাবেন এবং 40-50 FPS আপনি এখানে অ্যাভেলেবল পেয়ে যাবেন। তাছাড়া কিন্তু যারা হচ্ছে ফ্রি ফায়ার এবং কল অফ ডিউটি লাভার আছে, তারাও কিন্তু হচ্ছে খুবই ভালোভাবে গেমিং করতে পারবেন, নন স্টপ গেমিং করতে পারবেন। গেমিং পারফরমেন্সে আসলে কিন্তু অবশ্যই আমরা খেয়াল করি যে কত ঘন্টা টানা গেমিং করা যায়। অবশ্যই আপনি যদি এটা গেমিং করতে চান কমপক্ষে 3 থেকে 4 ঘন্টা এক টানা গেমিং করতে পারবেন। সেক্ষেত্রে হবে কি এই পাশটা একটু গরম হবে, আবার যদি আপনি রেখেও দেন সেটা খুবই তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। এটা মেনলি হচ্ছে একটা ফোনের নেচার, একটু গরম হবে, এটাই নেচার। সো গেমিং প্লাস ওভারঅল থিংসগুলো যদি আমরা বিবেচনা করতে যাই, এটা কিন্তু টপ নচ একটা ফোন মোটামুটি এই বাজেট সেগমেন্টে। সো ভিউয়ার্স, এখন আসা যাক হচ্ছে এই ফোনটার ব্যাটারি ব্যাকআপ আর হচ্ছে চার্জিং ব্যাকআপ নিয়ে। আমরা যদি দেখি Realme Narzo 50 তে কিন্তু ব্যবহার করা হচ্ছে 5000 mAh এর একটি বিগ ব্যাটারি, যেটা আমি বলবো মোটামুটি এই বাজেট সেগমেন্টে ম্যাসিভ একটা ব্যাটারি, মোটামুটি চার্জিং ব্যাকআপের দিক দিয়ে। এবং হচ্ছে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে আপনি চার্জার হিসেবে পাচ্ছেন 33 ওয়াটের ফাস্ট চার্জার। আমার দেখা এই বাজেটের মধ্যে কোনো কোম্পানি আপনাকে 33 ওয়াটের ফাস্ট চার্জার প্রোভাইড করবে না। শুধুমাত্র অন্য কোম্পানির কথা কেন বলো, Realme কোম্পানির কোনো ফোনই আপনার হচ্ছে এই বাজেটের মধ্যে 33 ওয়াটের চার্জার আপনাকে প্রোভাইড করবে না। তো 33 ওয়াটের চার্জার দিয়ে আপনি কিন্তু মোটামুটি 1 ঘন্টার মধ্যে ফুল চার্জ করে নিতে পারবেন। যেহেতু 1 ঘন্টার মধ্যে ফুল চার্জ হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু চার্জ দেওয়ার প্যারা খাওয়ার কোনো কথা না। তারপর আপনাদের সুবিধাতে জানাই দিই আমি হচ্ছে এটা একদিনের মতো কিন্তু আপনি খুবই অনায়াসে ইউজ করতে পারবেন, যদি আপনি মোটামুটি রেগুলার ইউজারও হয়ে থাকেন। নর্মাল ইউজার হন সেক্ষেত্রে কিন্তু 1 থেকে 1.5 দিন অনায়াসে চোখ বন্ধ করে আপনি ইউজ করতে পারবেন। ব্যাটারি ব্যাকআপের দিক দিয়ে কিন্তু Realme Narzo 50 Narzo সিরিজ অ্যাকচুয়ালি অনেক বেশি ভালো। আমরা কিন্তু এর আগেও দেখেছি Narzo 30, Narzo 20, ওগুলো কিন্তু ব্যাটারি ব্যাকআপের জন্য অনেক বেশি ভালো ছিল এবং অনেক বেশি তারা মার্কেট পাইছিল এই ব্যাটারি ব্যাকআপের জন্য অনেক বেশি অ্যাকচুয়ালি। সো ফাইনালি আসা যাক হচ্ছে এই ফোনটার প্রাইস নিয়ে। অনেকক্ষণ যেমন ভিডিও আপনারা দেখতেছেন, এবার আসা যাক হচ্ছে প্রাইসে। এইটা হচ্ছে 464, আজকের আমাদের অফার প্রাইস হচ্ছে মাত্র 15,800 টাকা। মাত্র 15,800 টাকা হলে পেয়ে যাবেন, মাত্র 15,800 টাকা হলে পেয়ে যাবেন আপনি হচ্ছে Realme Narzo 50, যাদের বাজার হচ্ছে 13, 14 বা 14.5, তারা প্লিজ দয়া করে বাজারটা একটু বুস্ট করে 1,000 টাকা বাড়ায় অবশ্যই Realme Narzo 50 দেখতে পারেন। সবচেয়ে টপ নচ ফোন আমার দেখা সবচেয়ে ভালো ফোনগুলোর মধ্যে এই ফোনটা একটা। মানে আপনি একটা ফোন যখন ইউজ করবেন বা একটা মিড রেঞ্জ বাজেট ফোন চান, তার মধ্যে কি চান, সেটার মধ্যে আপনি কি চান হচ্ছে ভালো একটা ব্যাটারি, ভালো একটা প্রসেসর, ভালো একটা ক্যামেরা, ভালো একটা চার্জার, সবকিছুই আপনি কম্বাইনলি এই ফোনটাতে পাচ্ছেন। একদম ইচ এন্ড এভরিথিং আপনি যেটা চান সবকিছু এর মধ্যে একদম কম্বাইনলি আছে এবং এটার পারফরমেন্স যথেষ্ট প্রিমিয়াম। আমি কিন্তু এটা নিয়ে অনেক বেশি এক্সাইটেড। যারা যাচ্ছেন এই বাজেটের মধ্যে ফোন নিতে, তারা অবশ্যই দেখতে পারেন। আমরা আজকে 464 অফার প্রাইস রাখতেছি হচ্ছে মাত্র 15,800 টাকা। যারা 600 চাচ্ছেন নিতে, তাদের জন্য সব ব্যবস্থা আছে, কিন্তু কথা হচ্ছে 600 দাম কিন্তু অনেক বেশি ভাই, ওটার দাম 21,000 টাকা। কোনো দরকার নাই, যাদের বাজেট এত কম তারা অবশ্যই দেখতে পারেন। মাত্র আপনার হচ্ছে 15,800 টাকা দিতে পারেন আমাদের এই প্রোডাক্টটা। আমাদের থেকে নিতে হলে আমাদের ঠিকানা মতো আসতে হবে। আমাদের ঠিকানা হচ্ছে বসুন্ধরা সিটি লেভেল 5 ব্লক বি, শপ নাম্বার হচ্ছে 55। আপনারা আসলে অবশ্যই আমাকে পেয়ে যাবেন সবসময়ের মতোই। আসলে অবশ্যই এটা বলতে হবে যে ভিডিও দেখে আসলে তাহলে আপনারা গিফট পাবেন, প্লাস হচ্ছে এই প্রোডাক্টের অফার প্রাইসটা পাবেন। আর আমি বলে দিই, আপনারা যদি চালাচ্ছে কুরিয়ারের মাধ্যমে নিচ্ছেন ঢাকার বাইরে সব বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি কুরিয়ার করে নিতে পারবেন। সেক্ষেত্রে করতে হবে কি 1020 টাকা পেমেন্ট করে নাম ফোন নাম্বার দিবেন, আজকে প্রোডাক্ট পাঠিয়ে দিলে কালকের মধ্যে ইনশাআল্লাহ হাতে পেয়ে যাবেন প্রোডাক্ট। আর যারা চাচ্ছেন হচ্ছে ইএমআই এর মাধ্যমে নিতে, এবং স্পেশাল একটা সুবিধা আমাদের কাছে আছে, মানে আপনার পুরাতন হাতের ফোনটি দিয়ে আমাদের থেকে এক্সচেঞ্জ করে নিতে পারবেন। এক্সচেঞ্জের মাধ্যমে যে কোনো ফোন আপনি নিতে পারবেন। আপনার হাতে একটা পুরাতন ফোন আছে, এক্সচেঞ্জ করে এটা নিতে পারবেন। অথবা যদি চান আপনার হাতের ফোনটা আমাদের থেকে সবচেয়ে ভালো দামে সেল করে যেতে পারবেন ইনশাআল্লাহ। সেক্ষেত্রে আমাদের ঠিকানা মতো অবশ্যই আসতে হবে। আমাদের ঠিকানা তো বলেই দিলাম। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে এরকম এক্সক্লুসিভ আনবক্সিং ভিডিও সবসময় আনতে পারি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।